দেখো ভোজন কুঞ্জতে চলে এসেছি, ফুলিয়া সিনেমা হলের পাশে লবের যে মুদিখানার দোকান ঠিক তার অপোজিটেই যে গলিটা আছে, গলিতে একদম গলির মুখেই দেখো দেখো কাস্টমার অলরেডি কত চলে এসছে। আজকে কিন্তু ফার্স্ট শুরু হচ্ছে দিদিভাই কিন্তু ইউটিউবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও ছাড়ে, আর আজকে সরাসরি চলে এসছে দিদিভাই একদম দোকান নিয়ে। দেখো ভোজন কুঞ্জ, দিদিভাইয়ের কাছে দেখা করতে যাই ফার্স্ট টাইম। আচ্ছা দিদিভাই, এখানে কি কি আইটেম পাওয়া যাবে? আজকে থেকে ফার্স্ট ঠিক আছে। ক্যামেরা একদম সামনে, ক্লোজ একদম ক্যামেরার সামনে। ও আচ্ছা আচ্ছা, তরকা এটা তরকা করেছি। আচ্ছা, এখানে আমি চানা করেছি, কেমন হয়েছে এই যে চানা করেছি? ক্লাস একদম কষানো পুরো। রাত্রেবেলা এখানে রুটি পাওয়া যাবে, রুটিটা খুব প্রয়োজনীয়। একদম। আর যদি কেউ অর্ডার দেয়, আগে থেকে আমার ফোন নাম্বার দেওয়া আছে ব্যানারে, তো তাহলে অর্ডার দিতে পারবে। আর তাছাড়া আমি রেগুলার করবো, আর শনিবার সোমবার সম্পূর্ণ নিরামিষ। আপাতত এই যে এটা আমার নিজস্ব একটা রেসিপি, এই সোয়া দিয়ে করলাম, এটা সোয়া সেটে। এটা একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। খারাপ হলে কিন্তু আমি বলে দেবো। একদম ঠিক আছে, একদম। আচ্ছা আচ্ছা, আজকেই তো ফার্স্ট শুরু। একদম আরো কিছু হচ্ছে। সবাইকে বলবো একবার এসে পরখ করো, খেতে হবে এমন কোনো কথা নেই। একবার এসে পরখ করো। ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার ফুলিয়া শ্রীকৃষ্ণ যে হলটা আছে তার পাশেই একদম দিদিভাইয়ের সামনে নিশ্চয়ই ব্যানার দেওয়া আছে, হ্যাঁ, ভোজন কুঞ্জ। যাকে বলবে সেই দেখিয়ে দেবে। প্রতিদিন বিকেল বেলা, কোনোদিন বন্ধ নেই। না, টেস্ট করবো একদম না, সেটা তো সবাইকে জানাতে হবে যে আমি পারছি কিনা। আজকে প্রথম শুরু, আর একদমই স্বাস্থ্যকর কিন্তু খাবার এটা, একদম ফাটাফাটি। আমি একদম অরিজিনাল বলছি, মন রেখে বলছি না কিন্তু। আমার প্রতিটা ফ্যানকে বলবো অবশ্যই একবার পরখ করে যাও দিদিভাইয়ের দোকানে। দিদিভাই স্বনির্ভর হতে চাচ্ছে, নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, এটা একটা বিরাট পাওনা। কারণ ঘরে বসে থাকবো শুধু রান্না করব কেন, পাশে কিছু বিজনেস করি, কিছু পয়সা রোজগার করি। এখন তো মানুষের প্রচুর প্রয়োজন পয়সা। যেহেতু আমি ফেসবুক করি, ইউটিউব করি, আমি নতুন নতুন আইটেম একটুখানি করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমি একটু সাহস পাবো। দিদিভাই কিন্তু ইউটিউবে খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও করে। এই যে দাদাভাই খাচ্ছে, এটা আমার নিজস্ব রেসিপি। আর খারাপ হলে তো আমি বলে দিতাম, একদম খেতামও না। এরপরের দিন হবে চিড়ের চপ, সেটাও তোমরা কখনো খাওনি আমার মনে হয়। শুনে নাও। আজকে এত ব্যস্ত তাই করতে পারিনি। এখন হচ্ছে চিকেন পকোড়া হবে, তারপরে ডেভিল হবে, এগুলো তো তোমরা সবাই আস্তে আস্তে হবে। তোমরা একবার এসে পরখ করো, দেখো কত সুন্দর আইটেম পাওয়া যায়। আর রুটিটা তো এমার্জেন্সি, প্রতিটা লোকেরই সন্ধ্যাবেলা বা রাত্রিবেলায় অনেকেই ভাত খায় না, রুটি খায়। এখানে কিন্তু রুটিটা পাওয়া যায়, ওর সাথে কি তরকারি থাকছে? একদম। আর আজকে কিন্তু তরকা চানা মটর। নিরামিষের দিন ছোলার ডাল হবে, আলুর দম হবে, এরকম ওলট পালট চা কফি তো আছেই। চা কফি আছে, একদম। আর যখন ভালো জমে যাবে তখন কিন্তু আরো আইটেম বাড়বে। একদম ঠিক আছে, তোমরা আশীর্বাদ করো দিদি ভাই যেন সফলতা পায়। কারণ সবাই তো আশা করে একটু জীবনের সফলতা, দিদি ভাই নিজে চলে এসছে একদম স্বনির্ভর হওয়ার জন্য। তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার। না, বয়সটা কোনো ফ্যাক্টর না, বয়সটা কোনো ব্যাপার না। মনের জোরটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার 172টা নায়িকা আমার সাথে ভিডিও করে, 7 মাসের বয়স থেকে 100 বছর অব্দি মেয়েরা আমার সাথে ভিডিও করে। বয়সটা কোনো ব্যাপার না, নিজের মনটাকে সবসময় রাখতে হবে যে আমার বয়স হয়নি। তাহলে সবাইকে স্বাগত, ধন্যবাদ। সবাই একবার এসো ফুলিয়ার বাবু, সবাই এসো আমার ফ্রেন্ডরা, আর সাথে পাড়া প্রতিবেশী সবাই এসো, একবার পরখ করে যাও। আমি তো খেলাম, খুব ভালো লাগলো। তোমরা একটু বলো কেমন লাগছে।